হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো বাড়িতে অতিথি এসেছে। অতিথি বলতে কি, আমাদের বাড়িরই লোক। আমার 3 পিসি শাশুড়ি এসেছে। তো মাটির উনুনে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে। আর আমার এই যে মাটির উনুনটা দেখছো, এটা আমার না, মানে আমার শাশুড়ির উনুন। আমার শাশুড়ি মাঝে মাঝে রান্না করে। আর তারপরে আমার মেজো যাও করে রান্না এই মাটির উনুনেই। আর আমার এই আজকে যে রান্নাটা করছে সেটা হচ্ছে আমার মেজো পিসি শাশুড়ি। তো মেজো পিসি শাশুড়ি খুবই মজার মানুষ। তোমরা ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে কতটা মজার মানুষ। তো এই যে রান্না হচ্ছে, এটা হচ্ছে ইলিশ শুকটি দিয়ে একটা হোপা, যেটা অনেকে চিচিঙ্গা বলে, বাট আমরা একটা হোপা বলি। সেই হোপা দিয়ে ইলিশ শুকটি দিয়ে একটা তরকারিটা খুব টেস্ট হয়। যারা যারা খাওনি একবার খেয়ে দেখতে পারো, খুব অসাধারণ হয়। তো পেঁয়াজটা প্রথমে তেলের ওপর ইলিশ শুকটিটা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছে, তারপরে লাল লাল করে অনেকক্ষণ লাল লাল করার পর হোপাটা দিয়ে অনেকক্ষণ নাড়বে। আর এই হোপাটা না নুন দিয়ে ধুয়েছে বলে নুনটা তরকারির সময় খুব একটা দেয়নি, তারপর স্বাদ মতো শেষে দেওয়া হয়েছে। আসলে এই হোপা নুন দিয়ে না ধুলে কীরকম একটা হোপার যে একটা বাজে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা হয় না যদি নুন দিয়ে ধোয়া হয়। তো এদিকে তো আমার মেজো পিসি শাশুড়ি রান্না করছে, আর ওইদিকে তোমাদেরকে একটু পরেই দেখাবো। একটা মুরগি এনেছে, সেই মুরগিটা দুই পিসি শাশুড়ি পরিষ্কার করছে। তো এইদিকে আমার মেজো পিসি শাশুড়ি, আর তাহলে আমরা বেটি বলি, তো মেজো বেটি অনেকক্ষণ করার পর হোপার শুক্তিটা দিয়ে অনেকক্ষণ কষানোর পর এইদিকে তারপরে মশলা দিচ্ছে। তো লঙ্কার গুঁড়ো দিচ্ছে, আর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবে। আসলে হলুদটা একটু কমই দেবে। আর শুধু শুটকি আর হোপাটা না, এর সাথে একটু পোস্তও দেবে শেষে, তো তোমরা বুঝতেই পারবে। আর হলুদ গুঁড়োটা খুবই অল্প, না দেয়া না হলেই আর কি, মানে যদি হলুদ গুঁড়োটা না দেয়া হয় তো তরকারির টেস্টের কোনো হেরফের হয় না। শুধু হলুদ গুঁড়োটা দিচ্ছে কারণ কালারের জন্য। তো এই মশলাগুলোই শুধু, আর কিচ্ছু মশলা লাগবে না, শুধু এটুকুই। আর এই যে বললাম নুনটা একটু পরিমাণ মতো পরে দেওয়া হয়েছে, কারণ নুন দিয়ে ধোয়া হয়েছে চিচিঙ্গাটা, হোপাটা, সেই জন্য। আর এদিকে আমার পিসি শাশুড়ি হাসছে। আর এরপর আমার পিসি শাশুড়ি বসছে পান খেতে, মানে আমার পিসি শাশুড়ি খুব পান খেতে ভালোবাসে। তো যেহেতু আমি ভিডিও করছি বলে একটু, মানে আমার মেজর পিসি শাশুড়ি খুবই মজার মানুষ। আর এই যে দেখে নিলে আগে পানির ভেতরে কি আছে, তারপরে এই যে মুখের ভঙ্গি দেখি বুঝতে পারছো কতটা মজার মানুষ। তো পান খাচ্ছে আর এদিকে হাসাহাসি হচ্ছে। তো বেটিরা যখন আসে তখন বাড়িটা একদম ভরে যায়, খুব মজা হয়। সবাই মিলে বসে গল্প করি, আড্ডা করি, খুব ভালো লাগে। সময়টা মানে খুব ভালোভাবে পেরোয়। আর এইদিকে মুরগি পরিষ্কার করছে, একদিকে আমার মেজো যা, একদিকে আমার সেজো বেটি, একদিকে ছোটো বেটি। আর মেজো বেটি তো রান্না করছে, তোমাদেরকে দেখালাম। তো মশলাটা দেওয়ার পর এই যে পরিমাণ মতো একটু পানি দিল। তো এই তরকারিতে খুব একটা পানি দেয় না, যতটা মানে একটু মাখা মাখা হয় তরকারিটা, আর খেতে অসাধারণ হয়। যারা খেয়েছো তারা এর স্বাদ জানো। ইলিশ শুটকি দিয়ে মানে হোপার তরকারি সত্যি অতুলনীয়। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর ফুটিয়ে নেবে। আর হোপা দেখতে এরকম, কিন্তু সেদ্ধ হতে সময় লাগে। তো সেই জন্য, আর এই যে মাটির উনুনে না রান্নাটা খুব ভালো হয়, এসব রান্না খুব ভালো লাগে। তো এই যে চেপে ঢাকা দিয়ে দিচ্ছে। আর এইদিকে মুরগি পরিষ্কার করছে, তোমাদেরকেও তো দেখালাম। তো অনেকক্ষণ ফোটানোর পর এই যে পোস্ত বাটাটা দিয়ে দিল। তো পোস্ত বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ হয়তো ফোটাবে, তারপরে নামিয়ে নেবে। তো এই হোপা তরকারিটা পুরো শেষ। আর ফাইনাল লুকটা দেখানো হয়নি, কারণ তখন আমি কিছু একটা করছিলাম। হ্যাঁ, রাত্রে চার্জ ছিল না, তো ফোনে চার্জ ছিল না বলে আমি ফাইনাল লুকটা দেখাতে পারিনি। তো একটু করে চার্জ করছি আর একটু করে তোমাদেরকে শেয়ার করছি, আমি শেয়ার করবো বলে ভিডিও করছি। তো পোস্তটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নামিয়ে নেবে। তো হোপা তরকারি একদম রেডি। আর এইদিকে মুরগিটা ছাড়ানো হয়ে গেলে এরপর মাংসটা রান্না হয়ে যাবে এইদিকে। তো মাংস রান্নাটা আমি তোমাদেরকে শেয়ার করিনি, কারণ হচ্ছে আমার ছেলেকে আনতে হবে, স্কুল ওর ছুটি টাইম হয়ে গেছে।
10টার দিকে আমাকে বেরোতে হয়, কারণ 11:15টায় ছুটি। তো আমার যেতে তারপরে টোটো থেকে হাঁটতে একটু সময় লাগে, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরোই। সেই জন্য আমি আর কি তোমাদেরকে মাংস রান্নাটা শেয়ার করতে পারিনি, শুধু এই যে মুরগিটা পরিষ্কার করছে এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। তো এই যে আমার পিসি শাশুড়ি এখন নুনটা দেখে নিচ্ছে, এই যে মুখটা দেখতেই পাচ্ছ, মানে খুব একটা মানে কি বলবো মজার মানুষ। আর এইদিকে নারকেল ভাঙছে, নারকেলটা ভাঙছে তার কারণ হচ্ছে বাড়িতে পিঠে বানানো হবে, বুঝতেই পারছো তালের সিজন, তো পিঠে তো হবেই, সেই জন্য পিঠে বানাবে বলে নারকেলটা ভেঙে নিচ্ছে। আর পিঠের মানে একদম মানে পুরো রেসিপি আমি শেয়ার করিনি, আমি তোমাদেরকে বললাম যে ছুটির টাইম হয়ে গিয়েছিলো বলে আমি আর কি তখন আনতে গিয়েছিলাম, সেই জন্য আমি প্রপার যে রেসিপি সেই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এইদিকে নারকেল কুড়ছে আর সেজো বেটি নারকেলটা কুড়ছে, আর ওইদিকে ছোটো বেটি মুরগিটা যেটুকু দেখছে যে খুঁটি আছে নাকি পরিষ্কার করে নিচ্ছে, কারণ মুরগিতে যদি মানে মুরগির গায়ে যদি একটু কিছু থাকে কিন্তু ভালো লাগে না, না সেই জন্য ওটা একটু পরিষ্কার করে দেখার পর ছোটো বেটি মাংসটা কেটে নিচ্ছে। আর এইদিকে নারকেলটা কুড়েছে, কারণ বললাম পিঠে বানাবে বলে। আর এই নারকেল দিয়ে তালের পিঠাটা খুব ভালো হয়, আমাদের এটাকে শিম পিঠে বলে, তো শিম পিঠে খেতে খুব ভালো হয়। তালের সিজনে তাল পিঠে সবাই খুব কম বেশি ভালোবাসে, যারা তাল ভালোবাসে না তাদেরকে পিঠেটাও ভালো লাগবে না। তো আমি এইদিকে নারকেল কোড়াটার পর আমি চলে এসেছি আমানকে আনতে। তোর ছুটি টাইম হয়ে গেছে, সবার বাচ্চার বাবা মা, বাচ্চার বাড়ির লোক সবাই দাঁড়িয়েছিলাম আমরা সবাই মিলে। তারপরে এই যে আমানকে বার করবে, আর এটা আমানের স্কুল আগেই তোমাদেরকে দেখিয়েছি। তো আমান বেরিয়ে পড়েছে, আমান তো আমাকে বাইরে থেকেই দেখে মা মা করে হাঁকছে, ও তো আমাকে দেখতে পেয়েছে। আর এদিকে এরপর তালের ফুলুরি হবে, তো তালের ফুলুরিটার জন্য তেলটা দেখছে যে গরম আছে নাকি, তো দেখলো তালের ফুলুরিটা গরম হয়নি, তো সেই জন্য আর কি আবার একটু তেলটা গরম করে তারপরে ফুলুরিটা করবে। আর এদিকে বললাম যে নারকেলটা কুড়িয়েছে, তো নারকেলের ছাই তৈরি করেছে, তো ছাইটা করার পর এই যে শিম পিঠেটা বানাচ্ছে, তো তোমাদেরকে একটু শেয়ার করব যে কিভাবে করে। আর এই যে থালাতে দেখছো এর আকারটা এরকম, কত মানে অনেকজনা বলে এটাকে ভাজা পিঠে, তো অনেকজনা বলে এটাকে ভাজা পিঠে, অনেকজনা শিম পিঠে বলে, যে যা ভালো লাগে বলে। আর এইদিকে আমার মেজো যা বানাচ্ছে শিম পিঠেটা এদিকে, আর অতটা ভালো করে এখনও অবধি মানে অতটা ভালো হচ্ছে না, ওই জন্য সেজোইটি বলছে যে তুই এইভাবে করে রাখ, আমি তারপরে করে দেবো, ওই যে ডিজাইনের মতো যেটা রয়েছে ওটা করে দিচ্ছে। তো
দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি আর আমার বর বেরিয়েছি পঞ্চায়েত যাচ্ছি, কারণ হচ্ছে আমার ভাইপো হয়েছে 1 মাস আগে। তো তখন তো ব্লগ করতাম না যে শেয়ার করব, তো সেই ভাইপোরই জন্য তার জন্ম সার্টিফিকেট আনতে এই পঞ্চায়েতে এসেছি। তো 1 মাস হয়ে গেছে, তো নার্সিংহোম থেকে বলেছিল যে 1 মাস পর যেতে, সেই জন্য আমাদের এই যে এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত, এটা হচ্ছে বেলকাস গ্রাম পঞ্চায়েত। আর এখানেই জন্ম সার্টিফিকেট দেয়, জন্ম মৃত্যু 2 দেয়। তো এইখানে এই যে বেশিজন ছিল না, কয়েকজন ছিল। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে আমাদের কাজ মিটে গেছে আর হয়ে গেছে। এরপর অনলাইনে সেই সার্টিফিকেটটা বার করছি। আর এই যে বের করার পর বাড়ি এসেছে। আর তোমাদেরকে তখন তালের ফুলুরি আর শিম পিঠেটা শেয়ার করতে পারিনি, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো এই যে এইটা হচ্ছে তালের শিম পিঠে, আর এই শিম পিঠেটা এত ভালো হয়েছিল খেতে, খুব ভালো হয়েছে। তো প্রত্যেক বছর সবার বাড়িতে কম বেশি এরকম হয়, ফুলুরি বলো, শিম পিঠে বলো, অনেক কিছু তালের অনেক রেসিপি আছে। তো মেন যে দুটো রেসিপি, এই দুটো রেসিপি করা হয় বেশিরভাগ। আর এই যে আমার বড় খাচ্ছে, ও খুব একটা যে ভালোবাসে তা না, মানে খায় তবে অল্প। আর এইটা হচ্ছে আমানের ওর সঙ্গী, খেলার সঙ্গী। ও সারাক্ষণ চুমু খেতে থাকে এই ছানাটাকে, মানে ছাগল ছানা। যেহেতু আমার শাশুড়ি ছাগল পুষে, সেই জন্য অনেক ছানা হয়েছে, একটা ছাগলে তো প্রায় 4টে ছানা হয়েছে। তো এই যে ওকে নিয়ে আদর করে, খেলা করে, ওকে অনেক কিছু করে, সব সময় কোলে নেয়। আর চুমু তো খেতেই থাকে, মাথায়, ঠোঁটে, গালে, সব জায়গায় চুমু খায় ও। মানে প্রচুর অ্যানিমাল ভালোবাসে, এক কথায় যাকে বলে অ্যানিমেল লাভার, সেই হচ্ছে আমান। তো ও খুব ভালোবাসে। তো যাই হোক, ও খেলা করছে। আর আমি ভিডিওটি বাড়াবো না, আমি ভিডিওটি এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলো না, তোমরা কমেন্ট করবে, তাহলে ভিডিও করার ইচ্ছাটা আরও বাড়ে। তো এখনকার মতো টাটা।